ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ হামাসের। আরো জানিয়ে দিব আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চীনের। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবার হামাস ছাড়া গাজার যে কোনো পরিকল্পনা বেঁধে হবে ইসমাইল হানিয়ার ঘোষণা। এবার লোহিত সাগরে 4টি যুদ্ধজাহাজ পাঠালো ইসরায়েল। আরো জানিয়ে দেব গাজা যুদ্ধে উজ্জ্বল সমাপ্তির ঘটনা ঘটছে শীর্ষ নেতা হামাসরা। এবার ইসরায়েলের বিরুদ্ধে আবারও লড়াইয়ের ঘোষণা ইয়েমেনের। এবং সর্বশেষে জানিয়ে দেব আরেকটা আল-আকসা তুফানে ইসরায়েল ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ হামাসের। গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। বৃহস্পতিবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপির এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। গাজার উত্তর দক্ষিণ দুই অংশে ইসরায়েল হামাসের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা চলছে। ভিডিওতে আরো দেখা যায় বেশ কিছু ইসরায়েলি সাজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। এছাড়া গাজার অভ্যন্তরে ব্যাপক প্রতিরোধের মধ্যে পড়েছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানে এখন পর্যন্ত 116 ইহুদি সেনার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, 2 মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে 18,608 জন ফিলিস্তিনি। আহত হয়েছে 50,594 জন ফিলিস্তিন। সূত্র ইন্ডিয়া টুডে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা চীনের। আধিপত্য প্রশ্নে এবার ফুঁসে গিয়ে উঠল চীন। হুমকি দিয়ে বুঝিয়ে দিল আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য তা পুরোপুরি প্রস্তুত রয়েছে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য, বাণিজ্য, যুদ্ধ ও তেহরানের স্বাধীনতা প্রশ্নের ওয়াশিংটনের সঙ্গে ক্রমেই সংঘাত তুঙ্গে উঠেছে বেইজিং এর। এই অবস্থায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা সশস্ত্র বাহিনীকে তার নির্দেশ যুদ্ধের প্রস্তুতি সেরে রাখতে হবে। সেজন্য প্রয়োজনীয় যা কিছু করার তার সবটাই করতে হবে, জরুরি ভিত্তিতে তৈরি থাকতে হবে। চীনা সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করলেন জিনপিং। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি যুদ্ধাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করছে চীন। আমেরিকাকে টেক্কা দিতে তৈরি করেছে ফেলেছে এক দানব বোমা। মার্কিন বাহিনীর হাতে থাকা মাদার অব দ্য বম্ব এর পাল্টা হিসেবে এই বিশাল বোমা তৈরি করেছে তারা, যার শক্তি ও ধ্বংসলীলা চালানোর ক্ষমতা পরমাণু অস্ত্রের কাছাকাছি। এই দানবাকার বোমারু আমেরিকার মাদার অব বম্ব চীন সংরক্ষণ করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর। কোন ধরনের আন্তর্জাতিক চাপ হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলে যাওয়া থেকে ইসরায়েলকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির। বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েল একটি সামরিক ঘাঁটির সৈন্যদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলে যাবে ইসরায়েল। তিনি আরো বলেছেন, যুদ্ধের ময়দানে কর্মরত কর্মকাণ্ডের কমান্ডারদের স্পষ্ট বলতে চাই, আমরা শেষ পর্যন্ত যুদ্ধে চলে যাব। হামাসের বিরুদ্ধে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী নৃশংসতার মৃত্যু উপজীব্য গাজা এই 2 মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 18,680 ফিলিস্তিন। এছাড়া চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 50,594 জন হতাহতের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। হামাস ছাড়া গাজার যে কোনো পরিকল্পনা দিতে হবে, জানালো ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস ছাড়া গাজার জনসংখ্যার প্রবৃত্তির যে কোনো পরিকল্পনা যে কোনো কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার একটি টেলিভিশন ভাষণে হামাস প্রধান এসব কথা বলেন। খবর এপির। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যারা সন্ত্রাসবাদের সমর্থন করে এবং সন্ত্রাসবাদের অর্থায়ন করে তাদের গাজায় প্রবেশের অনুমতি দেবেন না। এর একদিন পর হানি এ মন্তব্য করেছেন। হানি বলেছেন, তিনি ইসরায়েলি আক্রমণের অবসান, পশ্চিম তীর গাজা উপত্যকায় ফিলিস্তিনদের ঘর সাজানোর বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। হামাস নেতা বলেছেন, হামাস গাজার সমস্যা নিয়ে সংলাপের জন্য প্রস্তুত, কারণ
ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের জেরুজালেমকে রাজধানী হিসেবে বসবাস করার অধিকার রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলাঘাত তথ্যে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজার ১৯৬ জন নিহত হয়েছে। এ নিয়ে ৭ অক্টোবর গাজা ১৮,৬০৮ জন ফিলিস্তিনি নিহত হয় এবং ইসরায়েল সৈন্য এর বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সূত্র ফার্স্ট টুডে। এবার লোহিত সাগরে ৪টি যুদ্ধ জাহাজ পাঠালো ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। গাজা যুদ্ধে যে সম্প্রতি লোহিত সাগরে উত্তেজনা বেড়েছে, সেখানে ইসরায়েলি জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়ে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। এর মধ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ আটক, সে বেশ কয়েকটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে হুতিরা। মঙ্গলবার লোহিত সাগর এডেন উপসাগরের সাথে সংযোগকারী বাব আল মান্দে প্রণালীতে নরে পতাকাভে একটি ট্যাঙ্কারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। ইসরায়েলে এই যুদ্ধ জাহাজগুলো জার্মানির তৈরি। সূত্র আল জাজিরা। গাজা যুদ্ধে উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে, শীর্ষ হামাস নেতা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রবাসী পলিউড প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দৃশ্যত গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন দুঃসাহসিক যুদ্ধ উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি ফিলিস্তিন যোদ্ধা সাধারণ নাগরিকদের বিরোধিতা প্রতিরোধের প্রশংসা করেছেন। বুধবার রাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন। নিশ্চিতভাবে ইসরায়েল আগ্রাসন সমাপ্তি ঘটবে এবং প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জাতির প্রতি কৃতজ্ঞ থেকে গাজা উপত্যকাকে যে কোনো আগ্রাসন থেকে রক্ষা করে যাবে। তিনি বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাদের প্রতিরোধ যুদ্ধে অটল অবিচল রয়েছে এবং তারা ইসরায়েলি সেনাদের অপূরণীয় ক্ষতি করেছেন। তিনি এক্ষেত্রে গাজা সিটির সুজাইয়া এলাকা এবং জাবলিয়া শরণার্থী শিবির সহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। ইসমাইল হানিয়া ভাষণে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন যে কোনো পক্ষ পদক্ষেপ হামাস স্বাগত জানাবে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের মধ্যে যে কোনো রাজনৈতিক বিভেদ রয়েছে তার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে আবারও লড়াই শুরুর ঘোষণা ইয়েমেনের। ৭ দিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকা উত্তর অঞ্চলে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। এরই জবাবে পাল্টা আক্রমণ করছে হামাসের যোদ্ধারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু ঘোষণা দিল ইয়েমেন। শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ হবে তখনই কেবল পাল্টা আক্রমণ বন্ধ করবে ইয়েমেন। সূত্র ফার্স্ট টুডে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন নেতা আব্দুল মালিক আল হুতির নির্দেশে সাথে সঙ্গতি রেখে এই মহান ইয়েমেনের জাতি তথা স্বাধীনতাকামী আরবদের আহ্বানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইসরায়েল ভূখণ্ডে হামলা চালানোর পাশাপাশি ইয়েমেন উপকূল দিয়ে চলাকালী প্রতিটি ইসরায়েলি জাহাজ তাদের বৈধ টার্গেটে পরিণত হবে বলেও হুমকি দিয়েছে ইয়েমেন। গেল সপ্তাহে ইয়েমেনের উপকূল থেকে ইসরায়েলি মালিকানাধীন দুটি জাহাজ আটক করার পাশাপাশি এডেন উপসাগরে ইউএসএস ম্যানসনের কে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইয়েমেন সশস্ত্র বাহিনী। পরে ইসরায়েলের দুটি জাহাজ ধ্বংস হয়ে যায়। সূত্র ইন্ডিয়া টুডে। আর একটা আল-আকসা তুফানে ইসরায়েল চিরতরে ধ্বংস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, গত ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল ইরানের কাবভিনসর স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠান জেনারেল সালামি এসব কথা বলে। তিনি বলেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব ৭০ কিলোমিটার, উত্তর ফিলিস্তিন, দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব ১২০ কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে দূরত্ব ৪০ কিলোমিটার। ইসরায়েল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। আইআরজিসি প্রধান বলেছেন, যদি আল-আকসা তুফানের মধ্যে ফিলিস্তিন আরেকটি অভিযান চালায় তাহলে ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলি রেজিমও বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। এদিকে জেনারেল সালামি বলেছেন, খুব কম লোকই ভাবে যে ইসরায়েল সেনা অবৈধ সরকার পতনের এত কাছাকাছি, কিন্তু অপারেশন আল-আকসা সেই সত্যটি দেখিয়ে দিয়েছে। ইসরায়েল রেজিমের পতন তাদের কল্পনা থেকে অনেক অনেক বেশি কাছে এবং সহজ হয়েছে। আরেকটা আল-আকসা তুফান শুরু হলেই ইসরায়েল চিরতরে ধূলিসাৎ হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে।
জেনারেল সালেম বলেছেন, 7ই অক্টোবর অভিযানের পর এখনো ইসরায়েলি রাতে এই ভয়ে ঠিকমতো ঘুমাতে পারে না। কখন না জানি আবার অভিযান চালায় হামাস। এই ভয় তাদের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে এবং তারা একটি বিষাদময় পরিস্থিতির মধ্যে বসবাস করেছেন। সূত্র পাস টুডে।